সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবা একরামকে যেভাবে শিক্ষা দিয়েছেন, মেহনত করে ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জনের চেষ্টা করা। এটা কয়েকটা পার্ট দেখেন, একটু কথা বলে নামাজের উদ্দেশ্য। আল্লাহ তাআলা খাজানা হতে সমস্ত রকমের জরুরত পুরা করার আসবাব হলো আমল। একটা আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো নামাজ, একটা। আর হলো আর কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়ে সাহাবা যেভাবে শিক্ষা দিয়ে মেহনত করে ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা চেষ্টা করে। এই একটা তিনটা পার্ট তিনটা উদাহরণ দেন, বাস কথা হবে। তাই না আব্দুল্লাহ? আমি পিছনে ঠেকতেছি, বললাম না আমি তো দেখতে আছি, তাই না? যে এখানে বসে সব ওয়াজ করে মিম্বরে দেখে মুসলিমদের কারা কোন মেজাজে তারা আমাদের ওলামা কিরামের কথা নিতে আসে, উনি বসে থাকে। আচ্ছা ভাই, তিনটা পার্ট যদি একটা একটা উদাহরণ দেন আপনার নরমাল বয়ান হয়ে যাবে, তাই না? দুইটা করে উদাহরণ দেন ইমানে কিনে কথা হয়ে যাবে, আর তিনটা চারটা করে উদাহরণ দেন মার কাছের বয়ান হয়ে যাবে, তাই না? তা আল্লাহ তাআলা, আপনি আরাম করবেন নাকি? পারেন, আপনি আরাম করেন। আল্লাহ তাআলা গায়বী খাজানা হতে সমস্ত রকমের জরুরত পুরা করার আসবাব হলো আমল। আমলটা কি হবে ভাই? আমার জরুরত পুরা হবে। হ্যাঁ, কারো যদি বিপদ আসে, বিপদের আসলে পরে আমলটা কি? সদকা করা। একটা আমল হলো সদকা করো, বাস বিপদ দূর হয়ে যাবে। ভাই সদকা একটা আমল, বিপদ দূর হয়ে যাবে। তা এরকম অনেক আমল আছে, তাই না? এক সাহাবী মাসতুরাতুল মাজমুনের এই বয়ানটা করেন না, মাসতুরাতুল মাজমুনের ওই মহিলা বয়ানটা করে, এটা পুরুষ সহজ হতে পারে। এক সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, মদিনাতে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ বড় অভাব। বলছে বিয়ে করছো? না বিয়ে তো করি নাই। যাও বিয়ে করো। বলেন আমি কি করবো? আমি একা চলতে পারি না, আপনি বিয়ে করো। হ্যাঁ, দুই পায়ে চলতে পারি না, চার পা চলে গেছে। অনেকদিন পর আসছে, ইয়া রাসূলুল্লাহ বড় অভাব। বিয়ে করছো? হ্যাঁ করছি। যাও আর একটা বিয়ে করো, চলে গেছে। আবার অনেকদিন পর আসছে, ইয়া রাসূলুল্লাহ বড় অভাব। বিয়ে করছো? জি, দুই খান। যাও একটা বিয়ে করো। আল্লাহ রাসূল দেখছেন, আল্লাহ তাআলা আমাদের দেখাইতেছে এর তো বিয়ের মধ্যে মাসলা হল থাকছে, সেজন্য প্রেসক্রিপশন একটাই। হ্যাঁ, চলে গেছে। আবার আসছে, বিয়ে করছো? হুজুর তিনটা। যাও আবার বিয়ে। হ্যাঁ, এখন অনেকদিন পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অভাবকে দূর করে দিয়েছেন। তা বিয়েটা আমল না? বিয়ে আমল না? কালকে করতেছেন কিসের আমল? এটা সুন্নতের, এটা নরমালি সুন্নতের আমল। বাকি ব্যক্তি বিশেষে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য নফল, কারোর জন্য হারাম। হ্যাঁ, হারাম বিয়ে করলে আর শরীয়ত পানিশমেন্ট দিবে। আমলটা সুন্নাত। তাহলে ভাই একটা বিয়ে একটা আমল। আর একটা উদাহরণ কি হতে পারে? এক মহিলা সাহাবিয়া, তার ঈমান আনছে, বাচ্চা সহকারে মদিনাতে চলে আসছে। হ্যাঁ, সে তার বাচ্চাকে কি করছে? তার দ্বীনি তরবিয়তের জন্য সাহাবা কেরাম পাঠাচ্ছে। আর এই মহিলা তার নিজের দ্বীনি তরবিয়তের জন্য আল্লাহ রাসূল বিবি সাহেবাদের কাছে চলে গেছে। হ্যাঁ, ঘটনাক্রমে তার এই ছোট বাচ্চা ছেলেটা মারা গেছে। সাহাবারা কি বলছেন যে এই শিশু মারা যাওয়ার কারণে তাকে আমরা গোসল দিচ্ছি, কাফন পরাইছি, জানাজার জন্য লাশকে তৈয়ার করছি। আল্লাহ রাসূলের খবর, ইয়া রাসূলুল্লাহ জানাজা তৈয়ার। বলছে এর আপনজন কে আছে? মা আছে। খবর জানানো হয়েছে না? তাহলে বলেন এই যে মারা গেছে জন্য খবর জানানো কোনো জরুরি না। জানাতে আমাদের জানাইতে হবে, তারপর দাফন করতে হবে গ্রামে বাড়িতে লইয়া, এই সমস্ত জিনিস সহি না। ওলা আমাদের সাথে মশলা নিলে পারে, ওরা এটা ঠিক না। কারণ মুর্দা ব্যক্তি যে কত কষ্ট পাইছে তার টানা এসরার জন্য, টানা এসে বাদ দেন ওই গোসল করানো এই পাশ আর ওপাশ করার জন্য যদি জানতো তাহলে এর নিয়ে ওই গ্রামে বাড়িতে নিয়ে দাফন করার জন্য ফিকির করতো না। আর কেউ যদি গ্রামে বাড়িতে দাফন করার ওসিয়ত হয়ে যায়, এই সমস্ত ওসিয়ত মানাও জরুরি না, রাখাও জরুরি না। ঠিক আছে ভাই? এই তা এখন কি বলতেছিলাম, যে কি আছে? মা আছে। মাকে জানানো হয়েছে? না, জানো, মাকে জানাও। আর মা যখন জানছে এর আশেপাশে আসছে, আইসা দোয়া করছে, এ আল্লাহ তুমি তো এই ছেলেদের কালকে হাস্যের মধ্যেও জিন্দা করবো, অন্যদের মধ্যে এরাও জিন্দা করবা, এই ছেলেকে এখনই জিন্দা করে দাও। আব্দুল্লাহ মারা গেছে, সামনে লাশ, এখনো চোখ বন্ধ হয়ে আছে। হ্যাঁ, জান্নাতেই মানুষ। হ্যাঁ, ও তো মরবে আর জান্নাতে ঢুকে যাবে, হাবিবের নাম জানে মতো, তাই না ভাই? হ্যাঁ, সেজন্য আর ইয়ে হইতেছে না তার লাশের কম, তাই না ভাই? হ্যাঁ, ভাই কি হলো?
আল্লাহ এই ছেলে তুমি কালকে হাসপাতালে জিন্দা করবাই, এটা এখনই জিন্দা করে দাও, কারণ আমার কওমের লোকেরা এখনো বেদিন অবস্থা আছে, তারা বলবে তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করার দরুন আমাদের দেবতারা নারাজ হয়ে গেছে, আর এই কারণে ছেলে মারা গেছে। এরকম কটূক্তিপূর্ণ কথা হজম করা, বরদাস্ত করা আমাদের কঠিন হইতে পারে। আল্লাহ তুমি আরে চিন্তা করবা, এমন দোয়া করছে। সাহাবায়ে কেরাম কি বলছেন? এই ছেলের সাথে আমরা একই দস্তরখানায় শরীক হয়েছি। বলেন এই ছিল কি আল্লাহ তাআলা গায়বী খাজানা হতে সমস্ত জরুরত পুরা করার আসবাব হইল আমল। ঠিক আছে ভাই, আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা? নামাজ। আর এক সাহাবী চলে এসে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো খানা পিনার ব্যবস্থা নেই, যাও নামাজ পড়ো। এর প্রেসক্রিপশন কি দিছে? ওরে দিছে বিয়ে, আর এর দিছে নামাজ, তাই না? নামাজ পড়ছে, ঘরে খবর দিচ্ছে, খাওয়ার ব্যবস্থা হয় না। হ্যাঁ, তারপর তার ইমানের অবস্থা কেমন ছিল? তার ইমান মজবুত, একিন মজবুত না? আল্লাহ রাসূল যেটা বলছে ওটাই ঠিক। হ্যাঁ, আল্লাহ তাআলা নামাজের সময় ওয়াদা করছে জরুরত পুরো, এটাই ঠিক। আমার নামাজ কমিয়েছে, সেকেন্ড টাইম নামাজ পড়ছে, দ্বিতীয়বার নামাজ পড়ছে, ঘরে খবর হয় নাই, তৃতীয়বার নামাজ পড়ছে হয় নাই, চতুর্থবার নামাজ পড়ছে, ঘরে খবর দিচ্ছে আটা 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 আটা। কোথায় এলো বিবি সাহেব? আটা বলতে থেকে ওই ঘরে ঘরে যাতা ঘুরতেছে, চাকতি ঘুরতেছে, হ্যাঁ, এখান থেকে আটা বেরোচ্ছে, সব ভরে গেছে, সব পাত্র সব ভরে ভরে গেছে। সে চিন্তা করলো, জব দেওয়া হয় না, গম দেওয়া হয় না, আটা বাইরে রাখে আল্লাহর কুদরতের মধ্যে একটু হাত দিয়ে দেখতে গেছে, আর বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূলকে চলে গেছে, কার বুঝে? ইয়া রাসূলুল্লাহ, এই কার বুঝে তুমি আল্লাহর কুদরতের মধ্যে হাত না দিতা, ওই আটা বের হইতেই থাকতো কিয়ামত পর্যন্ত, আর একটু তারা সমস্ত সাহাবার জরুর পুরা হইতো। তারা চিন্তিত হয় না, আবার প্রয়োজন হবে আল্লাহ থেকে আবার নিয়ে নেবে। হ্যাঁ, এই ছিল নামাজ, তাদের নামাজ, তাই না ভাই? হ্যাঁ, সমস্ত জরুরতের মধ্যে বলে আল্লাহ তাআলা গায়বী সমস্ত জরুরত পুরো করে আমল, আর আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটা ভাই? নামাজ। হ্যাঁ, এই একটা এরকম তাবি সফর করতেছে, সফর অবস্থায় তার গাধা মারা গেছে। আর একদিন বলছে, এই তুমি আমার ঘোড়ার মধ্যে চলে আসো, তুমি ঘোড়ার মধ্যে চলে আসো। তখন সে বলছে, তুমি চলে যাবে, আল্লাহ থেকে ব্যবস্থা করে নেবো। হ্যাঁ, সে 2 রাকাত নামাজ আল্লাহ চাইছে, বাস মরা গাধা জিন্দা হয়ে গেছে। এটা দ্বারা বাকি সফর পুরো করছে, আবার এই গাধাকে হাটের মধ্যে বিক্রিও করছে। বলেন সর্বোচ্চ আমল কোনটা ভাই? নামাজ। এখন পরের কথাটা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন, মেহনত করে ওইভাবে নামাজ পড়ে যথেষ্ট। সাহাবায়ে কেরাম নামাজ পড়ছে, সাহাবারা তো আল্লাহু আকবার খাড়াই গেছে, পাখি ভাবছে মরা কাঠ। পড়ছি না আমরা? হ্যাঁ, ফাজালে আমাদের হেকাতের মধ্যে আইসা গায়ের মধ্যে বসে গেছে, সাহাবার নামাজ পড়ছে। সাহাবার নামাজ পড়ছে, গোলা আইসা মসজিদের দেওয়াল ভেঙে নিয়ে চলে গেছে, কিন্তু নামাজ স্থির। সাহাবার নামাজ পড়ছে, পাশে তার বসা বাচ্চা সাপ জড়াই নিছে, হই উঠলো জড়াশুড়ি, সে নামাজ ছাড়া কি একটু হইচই শুনলাম, কি হইলো তোমার? কি তোমার বিনাশ হোক, কি তোমার কি হয়? হ্যাঁ, আরবের প্রচলন আছে, এই ছেলে তো এরকম হয়ে যেতেছিল, ভাই খবর নাই, তাই না ভাই? আলী রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই ঘটনা, জিয়াদের মধ্যে তীর বিদ্ধ হয়েছে পায়ের মধ্যে, তীরটা বের করার জন্য সাহাবারা চেষ্টা করতে লাগলো, তীর ধরার সুযোগ হচ্ছে, এত যন্ত্রণা। আর বলছে, আলী তুমি নামাজ দাঁড়ায় যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ দাঁড়ায় গেছেন, আর এই অবস্থা কি হচ্ছে? আব্দুল্লাহ তীরকে বের করে নিয়েছেন, হ্যাঁ, তিনি টেরই পান নাই। সালাম ফিরানোর পরে দেখছে অনেক সাহাবাদের জমায়েত, আর এদের দেখে বলছে, তোমরা কি আমার তীর বের করে চলে আসছো? বলেন এইসব। হ্যাঁ, নামাজের মধ্যে, ফাজরের নামাজের মধ্যে এই ঘটনাটাও আছে। এক বুজুর্গের, একটা ছেলের ঘটনা। ছেলে কি ঘটনা? যে ডাক্তার পরামর্শ হয়ে গেছে, তার পাটা যদি না কেটে ফেলা হয় তার কি হবে? সে আরো ক্ষতিগ্রস্ত হবে। মা কি বলছে, এখন তোমরা পা কাটতে যাইও না, ও যখন নামাজে যাবে তখন কেটে দেবে। দেখছেন? হ্যাঁ, আর আমার নামাজের অবস্থা কি ভাই? আমার নামাজের অবস্থা কি? আমি বলি, ও তো নামাজ পড়ে না, আমি তো পড়ি। ও তো রোজা রাখে না, আমি রাখি। ও তো জিকির করে না, আমি করি। যে করে না তার সাথে আমি কম্পেয়ার করতেছি, তুলনা করছি, তাই না ভাই? আসলে করা দরকার তুলনা কার সাথে? আরে সাহাবায়ে কেরাম এইভাবে নামাজ পড়ছে, আর আমার নামাজ তো ধারে কাছেও নাই, ধারে কাছেও নাই। হ্যাঁ, সাপ পেঁচা দিতেছে, গোলাবাড়ি উড়ে দিতেছে, হ্যাঁ, আর আমার সামনে মাছি গেলে, মশা গেলে আমার নামাজের অবস্থা কি হয়ে যায়? অনেকে একটু উদাহরণ দেয়। হ্যাঁ, এক ব্যবসায়ী নামাজে দাঁড়াইছে, জামাতের নামাজ, 4 ওয়াক্ত নামাজ, ধরেন আসরের নামাজ, হ্যাঁ, দাঁড়াইছে। হ্যাঁ, ব্যবসায়ী। এখন ইমাম সাহেব 3 রাকাতের সময় সালাম ফিরে ফেলছে। সালাম ফিরানোর পরে এখন মসজিদে রাখছে হাউটাউ। কেউ বলছে 3 রাকাত, কেউ কয় 4 রাকাত। হ্যাঁ, এই 3 রাকাত আর 4 রাকাত 2 দল লাগছে ঝগড়া। ব্যবসায়ী এসে কয়, এই থামো 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 থামো, আমি জানি হুজুরের
3 ডাকাত হয়েছে, তুমি কেমন জানো? দলিল আছে আমার, কি দলিল? আমার দোকান 4 খান, প্রত্যেক টাকাতে আমি 1 টাকার দোকানের হিসাব মিলাইছি। এখন 3টা দোকানের হিসাব মিলাই গেছে, একটা দোকানের হিসাব তো এখন শুরুই হয় নাই। তাহলে হুজুর কয় টাকা পড়ছে? 3 টাকা। ভাই এই হলো আমার নামাজের অবস্থা। অথচ নামাজের আলে কি দিবে? এই যে আরেকটা উদাহরণ দিতেছি। হ্যাঁ, নামাজের আলে কি দিবে ভাই? 5টা পুরস্কার। আব্দুল্লাহ 5টা পুরস্কার দিবে না? দুনিয়ার রিজিকের পেরেশানিকে আল্লাহ কবরে আযাবকে হটায় দিবেন, ডান হাতে আমলনামা দিবেন, বিদ্যুৎ গতি পুলসে পা বিদেশে জান্নাত। এখন বলেন 2 রাকাত নামাজের দ্বারা, ও ভাই 2 রাকাত নামাজের সুদ, ভাই সুদের দাম কয় টাকা? এই সুদের পরিমাণ প্রয়োজনকে পুরা করতে পারছি এই পর্যন্ত? নজরে দেখছি যে 2 রাকাত নামাজ পড়ে আবার এই সুদ পরিমাণ প্রয়োজন পুরা হয়েছে? ভাই দেখছি নাকি ভাই? সুদ পরিমাণ প্রয়োজন, এতটুকু ছোট্ট ক্ষুদ্র প্রয়োজন যদি পুরা, সূক্ষ্ম প্রয়োজন পুরা না করতে পারি, কেমনে আমি আশা করতে পারি এই নামাজে আমি কবরে আযাবকে হটাবো? ভাই ডান হাতে আমলনামা, বিদ্যুতের পুল ছেড়ে পার হবো, 30,000 বছর রাস্তা, উঠতে 10, নামতে 10, লেভেল 10, চুলের থেকে ধার হবে, ফুলের থেকেও দাঁড় হবে, চুলের থেকেও চিকন হবে, কেমনে আমি আশা করতে পারি? আর বিনা হিসেবে জান্নাত পাবো ভাই, কেমনে আশা করতে পারি বলেন? আমার নামাজ কোন জায়গায় আছে? হ্যাঁ, আজকে আমি নামাজ বলতেছি, ও নামাজ পড়ে না, আমি পড়ি। হ্যাঁ, আরে নামাজ তো সাহাবারা এইভাবে পড়ছে, আমার তো কিছুই হইতেছে না, আমার তো ওইভাবে নামাজ পড়া চাই। সেই জন্য ভাই নামাজকে মশ করে 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 কি করা? নামাজকে ঠিক করা। কেমনে মশ করবো? নামাজ কয় ঘন্টা? হেদায়েতের কথা আসছে, নামাজ কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়তে 4 ঘন্টা লাগে নাকি? বড় জোর 1 থেকে 1.5 ঘন্টা লাগে, তাই না ভাই? বাকি সময় কি হবে? নামাজে মশ করে করে নামাজকে ঠিক করা। কেমনে নামাজ করবো? আল্লাহু আকবার, 2 রাকাত নফল নামাজ। নামাজের বাইরে কোনো চিন্তাই না আসে, খুশি খুশি বলা নামাজ, যে নামাজে আল্লাহ তাআলা সাহায্য নামায় নিয়ে আসে সাহাবায়ে কেরাম। সালাম ফিরার পর দেখা গেল 10 বার চিন্তা আসছে, আবার নামাজে বসে আবার নিয়ত করবো আল্লাহু আকবার। এবার সালাম ফিরার পর দেখা যায় 8 বার চিন্তা আসছে, 2 বার ইমপ্রুভ হয়েছে না? আবার আল্লাহু আকবার। হ্যাঁ, এবার সালাম ফিরে দেখা 6 বার চিন্তা আসছে, তাই না ভাই? ইমপ্রুভ হয়েছে না? এরকম করতে 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 একবার খুচু খুচু বলা নামাজ বানানোর জন্য মশ করে চেষ্টা করে। হ্যাঁ, আর যাদের উমরি কাজা আছে, উমরি কাজা বয়সে কাজা আছে, তারা নফল নামাজ নিয়ত করে নামাজে মশ করবে। তা কি করবে? ফরজের নামাজে নিয়ত করে করে নামাজে মশ করবে। হ্যাঁ, বিভিন্ন ওয়াক্তের মতো ইশরাকের ওয়াক্ত ফরজ নামাজ, আওয়ামীর ওয়াক্ত ফরজ নামাজ, চাষের ওয়াক্ত ফরজ নামাজ। কোনো চাষ করবে না, তাদের ইশরাক না, তাদের আওয়ামী না, কি করবে? ফরজ নামাজের কাজা আদায় করবে, নামাজে মশ করবে। ফরজ নামাজ পড়া শেষ, কাজা আদায় করা শেষ, এখন তারপরে ইশরাকের ওয়াক্তে চাষতে ওয়াক্তে নামাজ পড়া প্র্যাকটিস হচ্ছে না, এখন ইশরাক চাষ শুরু করে দেয়। কারণ আল্লাহ ফরজের জিজ্ঞেস করে, নফলের ব্যাপারে জিজ্ঞাসা করবে না। তাই এই জন্য নামাজে মশ করে করে নামাজকে ঠিক করে নেওয়া, একটু মনে হয় নামাজের কথা। আর মাস্তুরাতে মজমা অতিরিক্ত যে কথাটা আসবে, অতিরিক্ত যে মানে আমাদের মা বোনরা পুরুষদেরকে নামাজে যখন রক্ত হবে তখন মসজিদে পাঠাই দিব জামাতে নামাজ পড়ার জন্য, মসজিদে পাঠাই দিব। যদিও জানি আমার পুরুষটা মসজিদে গিয়ে শুধু নামাজ পড়ে না, জামাতে শুধু নামাজ পড়ে না, প্রথম কাতারে বসে নামাজ পড়ে, তো পুরুষদের নামাজ পড়ে প্রথম কাতারে বসে, তবুও তার পাঠাই দিলে কি হবে? তাকে পাঠায় দেওয়ার ফলে সে জামাতে নামাজ পড়ে নেকি হাসিল করলো, ওই নেকির অংশ যে মা বোন তাকে তৈরি করে পাঠাই দিল, তাকে স্যান্ডেলটা আগায় দিল, জামাটা আগায় দিল, সেই নেকিটা পাবে। আর মা বোন পুরুষের জন্য জামাতে নামাজ পড়লে যে নেকি হয়, মা বোনরা কি করবে? আউয়াল ওয়াক্তে নির্দিষ্ট রুমের নির্দিষ্ট কর্না, আমার বাড়ির মধ্যে একাধিক রুম থাকতে পারে, আজকে রুম কালকে রুম পরশু রুম এরকম না, নির্দিষ্ট রুম নির্দিষ্ট বিদেশে মানে আমাদের বাংলাদেশে মুসলমানের দেশ, আলেম দেশ, আলমদের কত ঘরে আছে জানি না, আমাদের আমাদের ঘরে তো এরকম নাই। কিন্তু আমরা বিদেশের বাড়িতে একজন কসাই আল্লাহ কসাইয়ের বাড়িতে পাইছি, আলাদা প্রেয়ার না, এখানে নামাজ কালাম পরে জিকির তেলাওয়াত করে এখানে কসাইয়ের ঘর, বলেন আজিব না? অথচ খ্রিস্টানের দেশ। এই ওই বেশ আমরা জামাতও ছিলাম, আমাদের মাস্তুরাতে ওই বাসা ছিল। হ্যাঁ, তা যেটা বলতেছিলাম ভাই, হ্যাঁ মাস্তুরাতে অতিরিক্ত কথা আসবে। নির্দিষ্ট আমার বাড়ির মধ্যে একাধিক রুম থাকতে পারে, একটা নির্দিষ্ট রুম নির্দিষ্ট কর্নার ঠিক করে নেওয়া, যেখানে নামাজ সহ জিকির আজকার তেলাওয়াত সব ওখানে বসে সে আদায় করে। হ্যাঁ, আর মা বোনরা নামাজ যখন পড়বে, ঘরে যে ছোট ছোট বাচ্চি আছে তাদেরকে নিয়ে, বাচ্চাদেরকেও নিয়ে নামাজ পড়বে। ওই বাচ্চা, যেই বাচ্চা বাপের সাথে মসজিদে গেলে মসজিদে আদব সম্বন্ধে এখনো বুঝ সমঝ হয় নাই, লাফালাফি দৌড়ঝাপ করবে, চিল্লাচিল্লি করবে, বুঝতে আমলে ডিস্টার্ব হবে, এইরকম বাচ্চাদেরকে নিয়েও মা বোনরা নামাজ। হ্যাঁ,
ভুল হয়েছে মসজিদে আদব সম্বন্ধে ডিস্টার্ব করবে, তাদেরকে বাপের সাথে মসজিদে পাঠিয়ে দিবে, বাকি বাচ্চিরা তো অবশ্যই এদেরকে নামাজ হবে। আর নামাজ যেহেতু আউয়াল ওয়াক্তে পড়বে, আউয়াল ওয়াক্ত কি মা বলো জানে না, আপনার প্রথম ওয়াজ শুনতে আইছে, এটা হলো পুরুষের পক্ষ থেকে বয়ান হয় 1.5 মাস পর পর, মা বন্ধুর উদ্দেশ্যে। তা আউয়াল ওয়াক্ত কি ভাই, ওই প্রথম ওয়াক্ত এই না যে জোহর ওয়াক্ত আযান দিছে ওই একটা সময়, যেটা সময় পুরুষরা নামাজ পড়ে মসজিদে, এরকম একটা সময় আউয়াল ওয়াক্ত না, ওই ওয়াক্ত হয় 12টা 20-22 মিনিটে। সেজন্য পুরুষদের মাধ্যমে চিরস্থায়ী নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডারে ইন্তজাম হয়ে যাবে ওই ওয়াক্ত, ওইটা দেখে দেখে। আর একটু অতিরিক্ত কথা আসতে পারে যে মা বোনরা দেখা যায় একটু জোহরের রক্তে একটু বিভিন্ন কাম কাজ থাকার দরুন তার আউয়াল ওয়াক্তের লাইনে একটু গাফলতি করে, ওই দিকেও আমরা চেষ্টা করবো সাদা সিধা ভাবে কি করা যায়, ঘরের সালুন গুলো পাক করা যায়, তরকারিটাকে পাক করা যায়, এইভাবে চেষ্টা করা। তবুও আমরা চেষ্টা করবো ওই অক্ত আমাদের আউয়াল ওয়াক্তে ধরতে পারি, এইভাবে। এটা অতিরিক্ত মাসতুরাতের মজমায় কথা আসবে, ঠিক আছে, আউয়াল ওয়াক্তে। আচ্ছা, এই তো নামাজ যাবে গেল, তাই না? আচ্ছা, তারপর কি হলো, ফাজাইলে আসলো, ফাজাইলের মাধ্যমে ইয়াটাও চলে আসলো। ফাজাইলটাকে একটু ভাঙিয়ে বললাম, তাই না? আমার নামাজের অবস্থা কি, নামাজের জরুরত পুরো হয় না, এতে আমি 4টা ফয়সালা কেমনে হবে আসলে, চিন্তার বিষয় না ভাই, চিন্তা ঢুকাই দেওয়া। আচ্ছা, তারপর কি এল আল্লাহ তাআলা কখন কি আদেশ এবং নিষেধ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকে আমল করে, এলমের উদ্দেশ্য। ভাই চেয়ারটা নিয়ে আসো, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, দেখতে পারবেন, আল্লাহ একটু অনুমতি দেন, বারবার দরকার। আচ্ছা ঠিক আছে। জিবরাইল ইসলামের কত ডানা ছিল? একসাথে করছে। দুনিয়ার জমিনে যখন জিবরাইল ইসলাম ওহী নিয়ে আসতেন তখন তো কয়টা ডানা ব্যবহার করে জানেন? 2টা ডানা। 2টা ডানা খুললেই মাগরিব থেকে মাশরিক, পূর্ব পশ্চিম পুরা, উত্তর দিকে সব পুরাটা ভেঙে দিত। এলো জিবরাইল ইসলামের অবস্থা। এইটা ছাড়েন, এটা বন্ধ করেন, এটা ছাড়েন, তাহলে এটা বন্ধ করেন। ভাই ওই যখন নিয়ে আসতেন না, যত নবী আলাইহিস সালাম আসতেন ওই নিয়ে আসতেন, ব্যাস পুরাটা কি 2টা ডানা খুলতেন, 2টা ডানা ব্যবহার করতে, তাই না? এখন জিবরাইল 600 ডানা খুলছে। কতটুকু চলছে? এক নাগারে 18 দিন উঠছে। কয়দিন উঠছে ভাই? 18 দিন উঠছে। ওই 18 দিন ওড়ার পরে ক্লান্ত শান্ত হয়ে একদিন বসে গেছে, আর চিন্তা করছে জান্নাত কতটুকু দেখলাম আর কতটুকু এবার বাকি আছে। আল্লাহ তাআলার তরফে বলছে, হে জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে আমার একখান বান্দার জান্নাত এখনো অতিক্রম করতে পারো নাই। কয়খান বান্দা? সেটা কি আবু বকরের জান্নাত, এখনো তুমি শেষ করতে পারো নাই। এখন তার 600 ডানা গতিবেগটা কত এটা জানতে হবে না? হযরত ইউসুফ আলাইহিস সালাম, শিশু ইউসুফ, তাকে যখন তার ভাইরা কোথায় ফেলতেছিল? কুয়ার মধ্যে। কুয়ার মধ্যে ফেলতেছিল। আল্লাহ জিবরাইল সালামে বলছে, এই জিবরাইল, আমার ভবিষ্যৎ নবী ইউসুফ, তারে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে অলরেডি, যাও কুয়ার নিচে পাথর আছে, পাথরের মধ্যে সে আঘাত করতে হবে, পাথরের মধ্যে সে আস্তে করে যায়, তাকে বসায় দিয়ে আসে। আল্লাহর হুকুম পাইছে, জিবরাইল আসছে। কয়বার এলো? একবার। আছে ঠিক পাথর, কিন্তু 2টা পাথর, কিন্তু কোনটা এটা তো আল্লাহ কয় না। আমার মতো তো আকল খাটাও ফেরেশতারা কাম করে না, চলে গেছে। কয়বার এলো? আল্লাহ কোন পাথর? আল্লাহ বলছে ওই পাথর নির্দিষ্ট করেছে, আবার আসছে, আইসা ওই পাথরের মধ্যে কাকে বসেছে? ইউসুফ আলাইহিস সালামকে বসাইছে। কয়বার আসা যাওয়া হয়েছে? 3বার। কতটুকু সময়ের মধ্যে? ইউসুফ আলাইহিস সালাম পড়তেছে, এর মধ্যে কয়বার? 3বার। এখন ধরেন কুয়ার উপর থেকে নিচ পর্যন্ত পড়তে ধরেন 100 ফিটই ধরলাম, এর আগে মুসলিমরা বলছিলাম 40 ফিট 50 ফিট, ধরেন 100 ফিট। 100 ফিট মানে 10 তলা বিল্ডিং। 10 তলা বিল্ডিং থেকে একটা মানুষের জমির মধ্যে পড়তে কতক্ষণ লাগবে দেখছেন কখনো? এবার সিলেটে দেয় হারাই দিয়ে, না ঠিক আছে, 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড, ধরুন 5 সেকেন্ড লাগবে, তাহলে 5 সেকেন্ডের মধ্যে কয়বার আসা যাওয়া করছে? আল্লাহ, কত ডানা? 2টা ডানা। 2টা ডানাতে সেই ব্যবহার করে 3বার আসা যাওয়া করছে। আর 600 ডানা 18 দিন, তাহলে বুঝেন কত হাজার কিলোমিটার না কত লাইট ইয়ার। বৈজ্ঞানিকরা যেটা হলো কিলোমিটার নিয়ে আসে দেয়, তাকে লাইট ইয়ারে নিয়ে আসে, আলোক বর্ষ, ঠিক আছে, পার সেকেন্ড 1,86,000 বার, এক চলে গেছে কতটুকু? 1,86,000 জন চলে গেছে আলোর গতি। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দুনিয়াতে এমনও নক্ষত্র বানিয়েছে
যেটা তার সৃষ্টি হওয়ার পরে ওই নক্ষত্র সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে, তখন থেকে আলো আসতেছে আসতেছে, এখনো চলমান, পৃথিবীতে এসে এখনো পৌঁছায় না। কিন্তু গতিগত 1,86,000 মাইল। অনেকে অনেক প্রশ্ন করে পৃথিবীর উপরে একটা লেয়ার আছে যেটা খুব হিট, হ্যাঁ, এই লেয়ারটাকে হুজুর মিরাজ অতিক্রম কেমনি করছেন? আজকে ওইটা পরে বুঝতে এখন বড় জান্নাত বলেন ভাই, তাহলে আল্লাহ তার এত বড় জান্নাত বানাইছে। এই জান্নাত, ওই জান্নাতের মালিকানা আমরা হাসিল করবো কিসে দেয় ভাই? ইমানের দ্বারা। হ্যাঁ, আজকে আমার ইমান শেখ যুক্ত না শেখ মুক্ত? হ্যাঁ, আরো মেসাল দেওয়া যায়, আর দিব নাকি? হ্যাঁ, এক ভাই আসর রক্ত আগে, হ্যাঁ, এক ভাই আসর রক্ত আগে কি করছে? মসজিদে আসছে, ঘুম ধরতেছে, গল্প শুনলো ঘুম ধরে, তাহলে কি করে? হ্যাঁ, তুমি তো পুড়ে যাওয়ার জন্য হাত দিয়ে ঠেকা দিয়ে ধরে রাখছো, হ্যাঁ, ঘুমে পুড়ে যাচ্ছ। ভাই কি করছে? যে আসরের আগে এক ভাই আসছে, আইসা মুসলিমদের একত্র করছে। এই মিয়া, তোমরা মসজিদে এসে কিসের জন্য? নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা নামাজ কেন পড়বা? হ্যাঁ, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম আদালে কি হবে? আল্লাহর হুকুম আদালে আল্লাহ খুশি হবে। খুশি হলে কি হবে? আমরা যেটা চাবো আল্লাহ তাআলা সেটা দিবে। আচ্ছা, তোমরা যা চাও সব কি আল্লাহ তাআলা সবগুলোই কি দেয়? না, কিছু দেয়, কিছু দেয় না। আচ্ছা, আল্লাহ কিন্তু সবকিছুই দেয়, আল্লাহ কিছু সবই দেয়। হ্যাঁ, যেটা দেয় না দরজা দিতেছে সেটা আখেরাতের জন্য আল্লাহ রাখে। আখেরাতের জন্য দেওয়া হয় বান্দা শতবার আল্লাহ কেমনে? হ্যাঁ, ওই যে দুটো যেটা পাও নাই আখেরাতে দিচ্ছে, তখন আফসোস, আহা দুটো যে একটাও চাওয়া কবুল না হইতো, সব আখেরাতে চলে যাবে। হ্যাঁ, তা না কিছু পাই তো কিছু পাই না, তখন সে কি হয়েছে? হ্যাঁ, তোমরা যদি সবকিছু পাও, হ্যাঁ, কিভাবে পাবা এটার একটা ব্যবস্থাপনা কথা বলবো। সব খুশি হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছে? এমন একটা কিছু বলবে, সে হলো আমাদের সব আল্লাহর কাছে যা চাবো সেটা সবাই পাবো। খুশির বিষয় না? এই কথা বইলা ওই যে আমার একটা কালো ব্যাগ আছে না, ওর মানে ঝোলা থেকে একটা স্বর্ণের মূর্তি বাই করছে। কি বাই করছে? কি মতো বাই করছে? এখন রাখছে মিম্বরে। এই যে মিম্বরে রাখলাম, তোমরা যা চাবা যেটা পাবা না আল্লাহ দিবে না, এটা মূর্তির কাছে চাইবে। তাহলে এই স্বর্ণের মূর্তির কাছে আমার দিয়ে দিল। বলেন, এই মূর্তিটা খুশি হবে? যে আপনি কি কর? খুশি হবে? আপনি কি কর ভাই? খুশি হবে ভাই? খুশি হবে? এই মূর্তি দিব, হ্যাঁ, আর মসজিদে তুই মূর্তি নিয়েছ আর মূর্তি দিব, এই কথা কয়ে মূর্তি লাগবে নাকি? এটা লইয়া এমন ঢিল মারছে রোডের মধ্যে পড়ে, ঠ্যাং গেছে একদিকে, মাথা গেছে একদিকে, পা আরেকদিকে, শরীরটা আরেক ভেঙে ভেঙে চুর মারা। এখন ব্যাটারি কি করবে? ওটা তো ফালাইছে, তারপর ব্যাটারি রাখবো নাকি? এর কোন শুরু করছে। ওর মধ্যে মনে করেন আমিও একখান কাউসার নিয়ে আমিও ছিলাম। হ্যাঁ, আর ইমদাম নামাজে ওয়াক্ত হয়ে গেছে, মসজিদ সাহেব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, বাস কি একামত করা শুরু করছে। পিডিপিডি করবেন, একামত দিবে। হ্যাঁ, আমাদের হাফেজ সাহেব, ভাই তাড়াতাড়ি জানান, তাড়াতাড়ি জানান ভাই, কথা থামান, কথা থামান, তারাবি শুরু, তারাবি শুরু ভাই, বলেন কথা থামে, আর আল্লাহু আকবার আস্তে কথা থেমে যায়, তাই না? এরকমই তো হয়ে আসছে আমাদের সাথে, এরকমই তো। এখন থেমে গেছে, সব নামাজ দাঁড়িয়ে গেছে। নামাজে যখন ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার সালাম দিতে বাকি, আস্তে উপরে উঠা পিছনে উঠে চলে গেছে। ডানে পিছনে কেউ দেখতেছে না তো, এই স্বর্ণের হাত মুসলিমে তাকাইতেছে, এই একটা পকেট, ওখানে স্বর্ণের পাটা পড়ে আছে, নিতেছি। আর একটা পকেট, ওখানে স্বর্ণের মাথা 2 টুকরা হয়েছে, নিতেছি। আমার পায়জামার পকেট আছে, হ্যাঁ দেখছেন, এনে ঢুকাইছি। হ্যাঁ, তাহলে ভিতরে কি করেছি? মূর্তি থেকে হয় না, কিন্তু মসজিদ বাড়ি কি করেছি? মূর্তি থেকে হয় না, কিন্তু স্বর্ণ দ্বারা হয়। এই কথা আছে কি আসছে না ভাই? মূর্তি দ্বারা হয় না, ঠিক আছে, কিন্তু স্বর্ণের দ্বারা হয় কি হয় না? হ্যাঁ, তার মূর্তি আর স্বর্ণের মধ্যে তফাৎ আছে কোনো? একই তো কথা। তো সেদিকে আমাদের আছে কি আছে না? অতএব ভাই, শিরক মুক্ত জিন্দেগির নাম ইমান, মাখলুকের একই মুক্ত। হ্যাঁ, খালেস ইমান আমার হওয়া চাই। এই ইমানের দ্বারা ইমানটা যদি খালেস হয়, জাররা হয়, এইটুকু ইমানের দ্বারা আল্লাহ তাআলা 10 গুণ দুনিয়া সমান জান্নাত। সুবহানাল্লাহ। সে মূর্তি থেকে হয় না, কিন্তু স্বর্ণের দ্বারা হয়। মূর্তি থেকে তো হয় না,
বাইতুল্লাহ 360টা মূর্তি। হ্যাঁ, আমি মুসলমান, আগে সাহাবায়ে কেরাম কি বলতো ইমানের আগে, হ্যাঁ আল্লাহ তো করেন কিন্তু এই 360টা লাত উজ্জা এই সমস্ত মূর্তি ছাড়া, এই মূর্তি বিদ্যা দেয়, এই মূর্তি দৃষ্টি দেয়, এই মূর্তি ব্যবসা দেয়, কাপড় দেয়, অসুস্থ সুস্থ দেয়। হ্যাঁ, এই মূর্তি ছাড়া কেমনি হবে? হ্যাঁ, কারণ কি হজ তো আগে থেকে ছিল, তাই না? এটা ব্র্যাকেটের কথা, এটা এখানে আসবে না। হজ তো আগে থেকে ছিল। জাতীয় সারা ওয়ার্ল্ড থেকে ইহুদি হোক, খ্রিস্টান হোক, পৌত্তলিক হোক, হিন্দু হোক, সব এখানে আসে, হজের জন্য আসতো। সবাই হজের সময় আসার সময় সবাই এক একটা মূর্তি নিয়ে আসতো। হ্যাঁ, এখন ওখানকার যে খাদেম থাকতো, ধরেন আব্দুল মোত্তালিব একজন খাদেম ছিল, তাই না? হ্যাঁ, এই হুজুর এটা ধুলে দেন, এটাতে এই উপকার হয়, আচ্ছা ঠিক আছে, এটা ধুলে দেন, এটাতে আচ্ছা ঠিক আছে। এই করতে করতে 360টা মূর্তি। আর এই মূর্তিগুলোর কামই ছিল রাজ্জাকের চাহিদা, হ্যাঁ, যত প্রয়োজনের চাহিদা পুরা করা ছিল এই মূর্তির কাম। যত প্রয়োজন, মানুষের যত ডিমান্ড চাহিদা, এই প্রত্যেকটা মূর্তি আয়াটা করে। তাদের কথা ছিল হ্যাঁ আল্লাহ তো করেন কিন্তু এদের ছাড়া কি হবে? আজকে আমি মুসলমান নামধারী, হ্যাঁ আল্লাহ তো করেন 200 টাকা, কিন্তু মূর্তি কথা কই না। কি ক্ষেত ছাড়া কেমন হবে? অফিস ছাড়া কেমন হবে? টাকা ছাড়া কেমন হবে? দোকান ছাড়া কেমন হবে? আমার ছাড়া কেমন হবে? তাই না হুজুর? হ্যাঁ, আর এই কথা আছে বলে হ্যাঁ তাকে চিল্লাতে আইসা তশকিল করতে হবে, আর একটা চিল্লা দিয়ে দাও। কারণ চিল্লাতে আইসা চিল্লাচিল্লি কইরাও ওইটা আমার দিল থেকে বাইর হয় না। দিলের মধ্যে থেকে ওই দোকানের মূর্তি, ওই অফিসের মূর্তি, ওই ক্ষেত জমিনের মূর্তি বাইর হয় নাই, কারণ প্রপারলি আমার 40 দিন দেওয়া হয় না। অথচ খালেস নিয়ে থেকে যদি বের হয়ে আসে, হ্যাঁ আসি আরমান ভাই, আসি আসি, আমরা ওয়াজ করতে হয় কেমনে সেটা নিয়ে মুজাকারা করতেছি। আমি স্যার ওয়াজ কেমনে করতে হয় সেটা নিয়ে মুজাকারা করতেছি, বুঝছেন? আল্লাহ থেকে তো হয়, কিন্তু আল্লাহ তো করেন, কিন্তু হ্যাঁ এদের কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত জমা দিতে হবে, সে স্যাংশন করে নিয়ে আসবে, আল্লাহ থেকে অনুমোদন করে নিয়ে, তাহলে আমার চাহিদা পুরো হবে, তাই না? আজকে মূর্তির কাছে চাচ্ছি না ঠিক, কিন্তু আল্লাহ কিন্তু মূর্তির কাছে দোকান মাকান চাকরি ব্যবসা খ্যাত বসায় রাখছি ভাই, এই অবস্থা মৌস হয়ে যায়। এই যে বেচারা তৌহিদ, হ্যাঁ কি তৌফিক, হ্যাঁ এই বাবার বয়স বেশি 50-52 বছর, 52 বছর, এই 52 বছরে তারা কেউ চিন্তাও করে না, বেচারা মারা গেছে জয়েন্টলি ব্যবসায়, আরেকজনের সাথে ঢাকায় বলে কে থাকে, আরেকজনের সাথে জয়েন্টলি ব্যবসা, রড সিমেন্টের ব্যবসা। হ্যাঁ, এখানে যতটা ইনভেস্ট করছে ওই বেটা, তার ইনভেস্টকৃত টাকা সব তো নিয়ে নিছে, অতিরিক্ত আরো টাকা নিছে, কিন্তু এই বেটা পলিসি কি তার নামে সব কাগজপত্র, দোকান সবকিছু কাগজপত্র তার নামে করছে। হ্যাঁ, তার নামে করছে। এখন এই বেচারা এখন দোকানটাতে খুলবে, বাপের দেখা দোকান পুরো সাহস পেয়েছে না। পেজ করে বসে আমার এখানে 100 কোটি টাকা মাল ছিল, এখন পাইছি হ্যাঁ 5,000 টাকা মাল, 50,000 টাকা মাল, এখন তাকে বাকি টাকাটা দাও, তাহলে সে দিতে বাধ্য না, এখন খুলতে পারতেছে না। এই মানুষ অথচ ফজর আমরা বসছিলাম, তো আরাম করছিলাম, তো বলছিলাম মহল্লাওয়ালারা, হ্যাঁ অথচ মহল্লাওয়ালা জানে যে ওই বেচা যদিও পার্টনার, কিন্তু 1 পয়সা সে পায় না, আরো টাকা অতিরিক্ত লয়ে গেছে, কিন্তু রেকর্ড তো নাই, তাই না ভাই? রেকর্ড নাই। এই কথাটা কেন আসলে, হায়াতের অবস্থা, তাই না? আজকে ঠাস করে মরে যাই, আমার ইমানের কোন অবস্থা নিয়ে মরে গেলাম, তাই না ভাই? চিন্তার বিষয়। গত 1 মাসে মানে এখানে আসার সাবান মাসে, সাদা রজব এবং সাবান মাসের মধ্যে আমার আশেপাশে 2 জন চলে গেছে, বয়স জুম্মার নামাজে ফরজ নামাজ পড়ছে, সুন্নত নামাজ পড়তে সময় সেজদা দিতে আর উঠে না। হ্যাঁ, এই আবার কিছু এই দোকানদার যে বাড়ি ভাড়াটিয়া, সেই বাড়িওয়ালা বয়স আমার অর্ধেক। হ্যাঁ, এই 3 দিনে জামাতে গেছে নাকি কোথায় গেছে? হ্যাঁ, খবর আসছে নাকি জামাতে, এই জামাতে ও ইয়েস মাঠে, টঙ্গি মাঠে একামত হইতেছে, ওর মধ্যে ফোন আসছে, রাত্রে ফোনটা ধরলাম, কি খবর? ও তো নাই, দূরেতে চলে গেছে। বলেন একবারে বাড়িওয়ালা গেছে, দোকানদারও গেছে, আর হলো পাশে ও ছিল 3 ছেলের সাথে, এনাম ভাই 3 ছেলের সাথে ছিল পেপার, এনাম ভাই। এই হলো হায়াত মৌত অবস্থা, তাই ভাই? কখন মৌত এসে আমাদের লয়ে যাবে ঠিক নাই, আমি এখনো বসে আছি। ফলে কত দুঃখ দাও আমার ইমানকে যাতে ঠিক মতো হয়, এতবার মেয়েকে শেখার জন্য, তাই আমি মনে করি আরো সময় আছে। তা যাক ভাই, এই হলো ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমান। হ্যাঁ, জান্নাতের অবস্থা ভাই। অথবা ওই জান্নাত আমাকে কি করতে হবে ভাই? হ্যাঁ, ইমানকে মেহনতে খালেস বানাতে হবে, তাই না ভাই? আজকে আমার ইমান আছে ঠিক, ইমানের মধ্যে ভেজাল শিরকি আছে, ইমানে আরো জন দেওয়া যায়। বলেন
আমি আব্দুল্লাহ কাছে এক গ্লাস পানি ছিলাম, হ্যাঁ, ও জগ থেকে বোতল থেকে পানি দেয় এক গ্লাস নিয়ে, এটা তো পানি বলা হয়, তাই না ভাই? এই পানির মধ্যে চিনি মিশে দেওয়া হয়, এটা পানি হবে ভাই? পানি হবে? হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে একটু চাপাতি, মাশাআল্লাহ আমাদের ভাই তো রোজা বগুলো অনেক খাওয়া হচ্ছে না, এর মধ্যে একটু চাপাতি ঢেলে দেওয়া হয়, এটা কি আর শরবত বলা হবে? কি বলা হবে? নাম পরিবর্তন। ঠিক তো, ইমানের পাত্রের মধ্যে ইমানের মধ্যে কমে হয়, এর মধ্যে বাকি ধরেন এক গ্লাস পানি, কিছু পানি ফালাই দিলাম, অর্ধেক ফালাই দিলাম, বাকি অর্ধেক কি থাকবে বলেন? খালি থাকবে। কি থাকবে? খালি। কি থাকবে সবাই বল? খালি খালি থাকবে। হ্যাঁ, হাওয়া থাকবে, বাকি অর্ধেক বাতাস থাকবে, ফাঁকা থাকবে না, এটা বাতাস থাকবে। ঠিক তো, ইমানের পাত্রের মধ্যে ইমান কমি হয়, বাকি জায়গায় কি ঢুকবো? শিরকি ঢুকবে। হ্যাঁ, শিরকি ঢুকবে। সুন্নতের পাত্রের মধ্যে সুন্নত কমি হয়, বাকিটা থাকবে কি থাকবে ভাই? বেদাত ঢুকে যাবে, বেদাত ঢুকে যাবে। হ্যাঁ, অতএব ভাই ইমানি পাত্রটাকে ওরকম মোকাম্মেল করার চেষ্টা করা, পারবো না স্বপ্নতেও সাহাবাইকরামের মতো, বাকি চেষ্টা তো করা যায় ভাই। সেজন্য ইমান আমরা শিখবো কি শিখবো না ভাই? এই যে কত রকম আরো অনেক কথা বলা যায়, বাস বাস। আর নামাজের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? আল্লাহ তাআলা গায়বী খাজানার মধ্যে, আল্লাহ তাআলা গায়বী খাজানার মধ্যে সমস্ত রকমের জরুরত। তিনি বলছে তোমার ঘরে যা খাবার আছে কোনো কিছু গোপন করবে না, মেহমানের সামনে সব পেশ করো। আল্লাহ রাসূলের মেহমান নিয়ে আসছে, হ্যাঁ, বিবিসাই বলে আরে বাচ্চাদের খাওয়ার উপযোগী ছাড়া তো কোনো খানার ব্যবস্থা করা নাই। ঠিক আছে, বাচ্চা থেকে ঘুম পাড়ায় দাও, আর মেহমানকে সমস্ত খাবার দস্তখানা দিয়ে দাও। আর যদি খানা অল্প, আমাকেও মেজবান হিসেবে বসতে হবে, ওর সাথে খাইতে হবে। তুমি বাতি ঠিক করার বাহানা করে বাতিকে নিভাই দিবা, আর আমি চপচপ আওয়াজ করবো যে আমি খাইতেছি, আর মেজবান এটা মনে করে সে তার নিজের খাবার খাবে, তার প্রয়োজনটা পুরাবে। হ্যাঁ, আর তাদের সাথে কি হয়েছে ভাই? কোরআনের পাকে আয়াত নাযিল হয়েছে, এরকম ইকরাম। হ্যাঁ, যে সাহাবারা ছোট থেকে ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বংশ পরম্পরা যুদ্ধ বিগ্রহ করছে, তাই না ভাই? তাদের মধ্যে ইকরাম। এক খাসির মাথা হাদিয়া স্বরূপ কোনো সাহাবার কাছে আসছে, এই সাহাবার হচ্ছে আমার থেকে ওই ভাই বেশি প্রয়োজন, সবসময় তার কাছে ভালো কিছু দেওয়া হয় না, করে দিয়ে দিই, করে দিয়ে দিই, এরকম করতে করতে সাত ঘুরতে ঘুরতে আবার প্রথম এই ইকরাম। তাদের মধ্যে কেমন ইকরাম ছিল? জিয়াদের মাধ্যমে চাচাতো ভাইয়ের জন্য মশকে পানি দিচ্ছে, যদি প্রয়োজনে পানি দিব। আর যারা হ্যাঁ চাচাতো ভাই আহত অবস্থা পড়ে আছে, মুমূর্ষ অবস্থায়, এখনই প্রাণ তাকে চলে যাবে, হ্যাঁ, আল্লাহ পেয়ার হয়ে যাবে, আর পানি করে কাটতে হচ্ছে, আজ হচ্ছে পানি দিব কি দাও, পানি পান করবে, এই মুহূর্তে পাশে আগে বলছে আমার, হ্যাঁ পানি পানি বলছে আমার না, তার প্রয়োজন পুরো করো। দ্বিতীয় জনের কাছে গেছে, তার নাম কি ছিল? হিসাব বিন আবিল আস। হ্যাঁ, পানি 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 পান করবে, এই মুহূর্তে তৃতীয় জন আর বলছে পানি। হিসাব কি বলছে? আমার না, তার প্রয়োজন পুরো করো। তার প্রয়োজন পুরো করার জন্য যাইতে যাইতে সে আল্লাহ পেয়ার হয়ে গেছে, হিসাবের কাছে আসছে, হিসাব রাদিয়াল্লাহু তাআলা আমরা পেয়ার হয়ে গেছে, তারপর নিজে আপন চাচাতো ভাই আসছে, সে আল্লাহ পেয়ার হয়ে গেছে, অথচ হায়াত থাকতে। তো এরকম মজমায় তারা ইকরাম দেখা গেছে। ওরকম ইকরাম আমরা করবো কি করবো না ভাই? শেখ সাওয়াল কি বলছে না, একটা কুকুরের একটা ইকরাম দেখছি, বলুন কি ভাই? আমি তো কিতাবে পড়ছি কুকুরের ইকরাম। 7 রাস্তার নাম শুনছেন? তেজগাঁ 7 রাস্তা ভূমি অফিস, হ্যাঁ, মানে একটা অফিসিয়াল কাজে গেছিলাম। হ্যাঁ, জোর রক্ত নামাজ পড়ে আমি আসতেছি, ওই ভিতরে মসজিদ আছে, কিছু বাচ্চা কি করছে, একটা কুকুরে ঢিল দিচ্ছে, ঢিলাইছে বাচ্চা, আর কুকুরে ঢিলে তো কুকুর তো কাউ কাউ করে না। আর ওই অফিসের বারান্দায় একটা ভালো স্বাস্থ্যবান একটা কুকুর শুয়েছিল, ওই বেচারা কাউ কাউ করতে করতে আসে, কিছু হয় না, কাউ কাউ করতে করতে আসে, এই যে মোড়া দাদা কুকুর অফিসে বারান্দা শুয়েছিল, এর পাশে এসে বসে গেছে। এই মোড়া দাদা কুকুর বাস গা ধারাতে উঠছে, উঠে চলে গেছে। ওই বাচ্চারা ঢিলাইছে, ওখানে যে এমনভাবে ঘেউ ঘেউ করলো, পরে যতবার প্রতিবাদ করার কাম আছে সব প্রতিবাদ কইরা বাচ্চারা চলে গেল। আইসা আবার ওই আইসা বারান্দা এসে যথেষ্ট না, আইসা আবার শুয়ে পড়লো। হ্যাঁ, এখানে কুস্তি করছে না ভাই বলে? হ্যাঁ হ্যাঁ, ওই দুর্বল ছিল, কিছু কয় নাই, ওনার কাছে নালিশ করছে, এই উঠে যায় বাস। আমরা নুসরতে গেছিলাম ফটিকছড়ি এক জামাতে, আল্লাহ আকবার, আজকে বসে চেঞ্জ করার দিন। হ্যাঁ, আল্লাহ আকবার। এই রোগ থেকে ওই রোগ, সামনে সামনে, হ্যাঁ, এই রোগ থেকে ওই রোগে যাওয়ার সময় সামনে কি ছিল জানেন? একটা কুকুর ছিল। ওই রোগ পর্যন্ত যাওয়ার পরে সাথীরা মন্দিরের দিকে ভিতরে ঢুকে গেছে, কুকুরের কিছু বসছে, তারপর সে আবার ওই গেছে বাস। আর তারা আর দেখি বলেন, রাস্তা দেখা থেকে জঙ্গলের মধ্যে ফটিকছড়ি, হ্যাঁ, জঙ্গল তো এর মধ্যে নিয়ে নিজে চোখে দেখে। হ্যাঁ, সেজন্য ভাই একরাম।
ঠিক আছে ভাই? একরামের সিফত এরকম সাহাবাদের মধ্যে ওরকম একরাম আমাদের নিয়ে আসবো, কি করবো না ভাই? হ্যাঁ, মুসলমানের কোনো একরাম যদি আমার দ্বারা নাও হয়, আমার দ্বারা কোনো মুসলমানের যাতে ক্ষতি না হয় দিকে লক্ষ্য রাখা। হ্যাঁ, কারণ একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুসলমান দুনিয়ার জমিনে থাকবে একজন, আল্লাহ তাআলা সমস্ত কাফেরকে পানি খাওয়াবে, শ্বাস খাওয়াবে। আর এই আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুসলমান যদি মারা যাবে ভাই, আল্লাহ তাআলা কায়নাতকে ধ্বংস করে দেবে, কিয়ামত হবে, তাই না ভাই? এটা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুসলমানের দাম যে এত হয়, হ্যাঁ, আমল করার মুসলমানের দাম আরো বেশি হবে না? আর আমলের কথা বর্ণনা মুসলমান এর থেকে তো দামি মুসলমান হইতে পারে, সেটা নড়িয়ালা কাজ নিয়ে ঠিক না কি করছে, হরকত করতেছে, তাই না ভাই? একরাম তাসিয়ে নিয়ত, আমরা যা কিছু করবো একমত আল্লাহ রাজি। ওর মধ্যে একটা মশুর ঘটনার মধ্যে একটা এটা মোটা মশুর ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা জিয়াদ আমাকে পোচায় অল্প অল্প করে আমাকে হত্যা না করে, হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে পারে, এই চিন্তা তার ছিল। কারণ তাদের মেজাজ যেরকম ছিল, তারা বলতে আমাদের মধ্যে সাহাবীরা ওরকম ভাবে করবে, তাই না? আলী রাদিয়াল্লাহু ছেড়ে দিচ্ছে, ইহুদি হবে, হ্যাঁ আলী তুমি এরকম সুযোগ পেয়ে ছেড়ে দিচ্ছ, এতক্ষণ তো তোমার সাথে আমার ফাইট ছিল আল্লাহর জন্য, আর থুতু মারছো, এখন তোমার ব্যক্তিগত ক্রোধ চলে আসছে, এখন যদি তোমার হত্যা করি আমাকে হত্যার দায়ে গ্রেপ্তার হইতে হবে, আল্লাহর জন্য হবে না। আরে ইসলাম এত সুন্দর, হ্যাঁ, কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ ভাই, এরকম একটা ময়দানে যেখানে জানের কথা, সেখানেও ইখলাস কেমন ছিল ভাই? হ্যাঁ ভাই, এই ইখলাসকে ঠিক করে দাও, তাই না ভাই? আর দাওয়াত তাবলীগ এটা নিয়ে ইনশাআল্লাহ ডিটেইলস কথা আল্লাহ তো অন্য সময় বলা হবে, ঠিক আছে? এখানে আরো অনেক উদাহরণ আসবে, উদাহরণের মধ্যে দেশি বিদেশি বিভিন্ন ঘটনা দেওয়া হবে। হ্যাঁ, এই দেশি বিদেশি ঘটনা খেলে আমরা ওই সমস্ত মজমা কি করতে পারবো। কোন মজমা? তশকিলের মধ্যে কোন মজমা? কারগুজারির মাধ্যমে কোন মজমাকে তশকিলের মধ্যে উঠাবো? হায় আল্লাহ, ভুলে গেছেন মেহেদী ভাই? কারগুজারির মাধ্যমে কোন মজমাকে তশকিলের মধ্যে উঠানো? খাওয়াস মজমা। আর পুরাতন মজমা, আরে আরটা বিজ্ঞানী মজমা। এটা করে এত সময় লাগে নাকি? হ্যাঁ, অতএব ব্যাপক দিতে আসবে, এটা অন্য সময় হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা বললাম সেটা ব্যাপক ভাই। আমাদের ইনফেরিয়ামল 4টা থেকে না